কথা মতো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলো মা। ভিক্ষা করতে করতে হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী তার পুত্র কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। তারা মুর্শিদাবাদ থেকে গেছে বৃন্দাবনে তার স্বামীকে তার পিতাকে দেখবার জন্য। যেই না দেখেছে পিতার কাঁধে ভিক্ষার ঝোলা, কাঁদছে তার সন্তান। কাঁদতে এমনি কেঁদে কেঁদে বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের মালিক, যে যার এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ, সব ফেলে একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এই বেশ আমি দেখতে পারছি না। স্বামী তুমি ঘরে ফিরে চল। জমিদার লালা বলে উঠলেন, কাত্যায়নী আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই, এটাই আমার ঘর, এটাই আমার ঠিকানা, তাই তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, আমি আর কোথাও যাব না। তখন ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি নাই যাবে তাহলে এই বৃন্দাবনে একটা থাকবার জায়গা করে দিই, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। একটা সুন্দর মন্দির নির্মাণ করে সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করে দিল, যার নাম কৃষ্ণচন্দ্র মা। সেই বিগ্রহ সেবা দেওয়ার জন্য এক পূজারীকে রাখা হলো মা। কারণ লালার তো দীক্ষা হয়নি, সে তো ভগবানের সেবা দিতে পারবে না, তাই পূজারী রেখেছে মন্দিরে ভোগ নিবেদনের জন্য। আর লালা কি করে? প্রতিদিন ভিক্ষা করে, কিন্তু ভগবানের সেবা দিতে পারে না, এটাই তার দুঃখ। দেখবেন আজও আছে সেই লালা বাবুর মন্দির, যারা বৃন্দাবনে গেছেন রাধাকুণ্ডের পাশেই আছে লালার মন্দির। তো সেই মন্দিরে বিগ্রহ স্থাপনের পর সেবার দায়িত্ব পড়লো এক পূজারীর, লালার সেবা দিতে পারে না বলে সেটাই তার দুঃখ। প্রতিদিন যখন ভগবানের সেবা হয়, আরতি হয়, ওই দরজার কাছে বসে লালা চোখের জল দুধ ভাসিয়ে আর বলে, কি অপরাধ আমার, কেন আমি এখনো পর্যন্ত দীক্ষা পেলাম না, কেন আমি মন্ত্র পাচ্ছি না প্রভু, কেন নিজে হাতে তোমায় সেবা দিতে পারছি না, কি অপরাধ, তুমি একবার কৃপা করো। প্রতিদিন কাঁদে। হঠাৎ একদিন পূজারীকে বলছে, পূজারী জানো পূজারী, প্রতিদিনই তো ভিক্ষা করি, আজ আর ভিক্ষা করতে ভালো লাগছে না, আমি ওই যে গুহা আছে ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ। হরি হরি। মন্দিরের ভিতরে পূজারীকে কথা বলে এবার লালা চলে গেল গুহার মধ্যে, গিয়ে বসে বসে ভজন করছে। আর ভজন করবার সময় প্রতিজ্ঞা করলেন, লালা শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, শুনেছি তোমায় ডাকছে নাকি তুমি ডাকে সাড়া দাও, আজ যদি তুমি আমার ডাকে সাড়া না দাও এই গুহা থেকে আমি আর বেরোবো না, তোমায় সেবা দিতে পারি না, তোমার দেখা পাই না, জানি না আর কতক্ষণ বেঁচে থাকবো, আজ যদি তোমার দেখা না পাই আমিও দেখতে চাই ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন করে দূরে থাকতে পারো। এখন ভক্ত যদি কঠিন প্রতিজ্ঞা করে বসে, তখন কিন্তু প্রভুর মাথায় চিন্তা পড়ে যায় যে ভক্ত প্রতিজ্ঞা করেছে, অর্থাৎ ভক্তের সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব আমার। হ্যাঁ, সে নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে, এবার নিজেকে নিবেদন করে দিয়ে আপন মনে ধ্যানে মগ্ন, কৃষ্ণ নামে মগ্ন। আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী যখন ভোগের প্রসাদ নিয়ে যাচ্ছে মা, এমন সময় পথে যাওয়ার আগেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবন। স্বামী গোবিন্দের কৃপা, কারণ ভক্ত প্রতিজ্ঞা করেছে গুহা থেকে বেরোবে না, এখন তাকে তো বাহির করতে হবে, সেই জন্য ঝড় বৃষ্টি শুরু করে দিল। আর যেই না বৃষ্টি শুরু হয়ে গেছে, পূজারী দেখছে এত বৃষ্টি যাবো কি করে, বৃষ্টি বন্ধ হোক তারপরে না হয় নিয়ে যাবো প্রসাদ। প্রসাদের থালাটা বারান্দাতে রেখে তিনি মন্দিরের ভিতরে ঢুকে গেছে। সেই বৃষ্টি মাথায় প্রসাদের থালা হাতে নিয়ে ভগবান পূজারী রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে ঢুকছে গুহার ভিতরে। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আপন মনে ভক্ত ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি হরি হরি।
আমি পূজারি, তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ খেলো, প্রসাদ খাবার পর আবার প্রভু চলেও গেলেন মা। এদিকে আপন মনে ধ্যানে মগ্ন, প্রসাদ আবার ধ্যানে বসেছে। আর এদিকে প্রকৃত যে জয় জয়, আহা প্রকৃত যে পূজারি, সে চিন্তা করছে তাই তো লালাকে প্রসাদ দিতে হবে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যাই। হঠাৎ দেখছে বারান্দাতে যে থালাটা ছিল প্রসাদের, তাতে কোনো প্রসাদ নেই। ভাবছে বৃষ্টি বন্ধ হবার পরে কোনো ভক্ত বোধহয় নিয়ে চলে গেছে, তাতে আর কি আছে, আরো তো আছে প্রসাদ, সেখান থেকে একটু দিয়ে আসি। এই ভেবে আরেকটু প্রসাদ নিয়ে এবার প্রকৃত যে পূজারি, সে গুহার মধ্যে ঢুকেছে। ডাকছে লালা, লালা। কে? আমি পূজারি। প্রসাদ খাবে না? এই তো প্রসাদ এনেছি, না প্রসাদ খেয়ে নাও। প্রসাদ আমি তো খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমার? কেন? তুমি তো এলে একটু, এসে আগেই তো এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তারপর চলেও গেলে। আমি খেয়েছি? না না, আমি তো এর আগে আসিনি লালা। আমার মনে হয় তোমার কোনো ভুল হচ্ছে। এই তো আমি এলাম, এর আগে তো আমি আসিনি। তুমি আসোনি? তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠ, তোমার মতো বেশ, তাহলে কে এলো? ও পূজারি, বলো না কে এসেছিল? লালা বিশ্বাস করো, সত্যি বলছি, আমি কিন্তু আসিনি। এই তো আমি প্রথম এলাম। পূজারি, তবে কে এসেছিল আমার কাছে? বলো না কে এসেছিল? লালা বল। পূজারি বলছে, লালা তুমি তাকে চিনতে পারো? কে তোমার কাছে এসেছিল তুমি বুঝতে পারোনি লালা? পূজারি, তুমি কার কথা বলছো? কে এসেছিল আমার কাছে বলো না। এখনো জিজ্ঞাসা করছো লালা? তুমি তাকে কাছে পেয়েও তুমি চিনতে পারলে না লালা? পূজারি, এসে কার কথা বলছো তুমি? লালা মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। যেটা করে করার তিনি, সবার অন্তরে সেদিন। বাবাজির চরণে জড়িয়ে ধরে বলছে, বাবাজি আমি তাকে কাছে পেয়ে হারিয়ে ফেলেছি। বলো বাবাজি, বলো বলো তুমি, আমি কেন তার দেখা পেলাম না? কেন সে আমার কাছে এসে আমায় ধরা দিল না? কি অপরাধ আমার? বাবাজি তুমি একটা বার বলো, বলো না মনে কাদাইছ কেন, করেছ কেন ছলো না? বলো না মনে কাদাইছ কেন, করেছ কেন ছলো না?
বাবাজি, আজ তোমায় বলতে হবে, কেন তুমি আমায় মন্ত্র দিচ্ছ না, কেন দীক্ষা দিচ্ছ না বলো। বাবাজি আবার বললেন, তোমার এখনো সময় হয়নি, ফিরে যাও। যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আজ তোমাকে বলতে হবে, কোন অপরাধের জন্য তুমি আমায় মন্ত্র দিচ্ছ না। তাহলে শোনো না, তোমাকে মন্ত্র দেব আমি, তার উপযুক্ত সময়টা এখনো হয়নি। জানতে যখন চেয়েছো কোন কারণে মন্ত্র দিচ্ছি না, সেটা হলো তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, প্রত্যেকের ঘরেই তুমি ভিক্ষা করেছো, কিন্তু একজনের ঘরে তো তুমি ভিক্ষা করোনি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি তার ঘরে ভিক্ষা করতে? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু পুরানো দ্বন্দ্ব আছে। কি জন্য দ্বন্দ্ব? জমিদারি ছিল, জমিদারির কারণে। এখন কি তোমার সেই জমিদারি আছে? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে না? যার সঙ্গে এত দ্বন্দ্ব বিবাদ আছে তার ঘরে গিয়ে নত মস্তকে, মাথা নত করে, গলবস্ত্রে এক মুষ্টি চণ্ডুলি যদি তুমি ভিক্ষা করে আনতে পারো, তবেই তোমায় আমি মন্ত্র দেব। হরি বল, হরি বল। তাই জেনে রাখবেন বাবা, ধর্মীয় কাজ, শুভ কাজ, আপনার বাড়িতে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, ভগবত সেবা যেটাই করুন না কেন, ভিতরে যদি কখনো হিংসা কালিমা থেকে থাকে কারোর প্রতি, আপনার বাড়িতে হরিবাসর হচ্ছে, কোনো ব্যক্তির সঙ্গে আপনার বিবাদ দ্বন্দ্ব আছে, তাকে বাদ দিয়ে আপনি বাড়িতে অনুষ্ঠান করছেন, জেনে রাখবেন আপনার সেই অনুষ্ঠানে কিন্তু ব্যর্থ হবে। বিনিময়ে কোনো ফল, কোনো কৃপা প্রভুর কাছ থেকে পাবেন, কারণ আপনার ভিতরে যে হিংসা আছে, যে ক্রোধ আছে, কারোর প্রতি অভিমান থাকুক, ক্ষোভ থাকুক, সেটাকে দূরীভূত করে যদি নতমস্তকে তার কাছে গিয়ে তাকে নিমন্ত্রণ করে তাকে ঘরে এনে সসম্মানে যদি তার সেবা দিতে পারেন, তবেই আপনার সেই যজ্ঞ সার্থক হবে। তাই বাবা, এই জন্য লীলা শ্রবণ করতে হয়। জীবনের কিছু কিছু ভুল সেগুলো সংশোধন হয়ে যায়। আজ দেখুন মা, লালা ভিক্ষার ঝুলি নিয়ে চললেন চিরশত্রু, এতদিনের যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ, সেই শত্রুর ঘরে আছে ভিক্ষা করতে। গিয়ে পৌঁছালেন দ্বারে, ভিক্ষা নেই। মস্ত বড় জমিদার দাদা, তার কাঁধে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম। এহানো বেশ দেখে তারই কোনো কথা না বলে চিনতে পেরেছে, তাই দেরি না করে তাড়াতাড়ি করে কিছু মূল্যবান বস্তু তাকে দক্ষিণা ভিক্ষা স্বরূপ দান করবে বলে যেই না কাছে এনেছে, তখনই লালা বলে উঠলেন, দাঁড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। তোমাদের যে জমিদার, তাকে একবার দ্বারে আসতে বলো, তার হাত থেকে এক মুষ্টি চঞ্চল নিয়েই আমি চলে যাব। জানো, যে সম্পদ তুমি ভিক্ষা স্বরূপ দেবে বলে এনেছো, এ সম্পদের ভিখারি আমি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি
আপনার দ্বারে আপনার চিরশত্রু দাঁড়িয়ে আছে। এতদিন যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ ছিল, আজ সে আপনার দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে। একবার আপনাকে যেতে হবে, আপনার হাত থেকে তিনি ভিক্ষা নেবেন। জগৎ শেঠ বললেন, নাম কি তার? তার নাম জমিদার লালা বাবু। বলো কি, সে আমার দ্বারে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আমাকে একবার নিয়ে চল, নিজে আমি দেখতে চাই, নিজে সাক্ষাৎ দর্শন করতে চাই। দ্বারে এসে যখন দাঁড়িয়েছে জগৎ শেঠ, লালার সেই বেশ দর্শন করে মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে চেয়ে শুধু জিজ্ঞাসা করছে, তুমি সেই মস্ত বড় জমিদার লালা, আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছো এখানো বেশ পরিধান করে। জানি না এই বেশ একই তোমার প্রকৃত বেশ, নাকি কোনো ছলনা? কোনো ছলনা করে আসনি তো? বলে উঠল, বন্ধু এমন কথা বলো না। না না, আসিনি